আল্লাহকে বলেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ওগো রব্বুল আলামিন, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতের কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ওগো আল্লাহ, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। তাইলে বাবাজি বলুন, আমরা নবীজির বাবা উম্মত হয়েছে, আমাদের নসিব ভালো না খারাপ? তাহলে ভালো হওয়ার পরে কেন আমরা সুদ খাচ্ছি বাবা? কেন মদ খাচ্ছি? কেন জিনা করছি? কেন নামাজ পড়ি না? কেন হজ করি না? কেন যাকাত দিই না? ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের কপাল নসিবটা এত ভালো, তোমরা আখেরি জামানার নবীর উম্মত হও, এটাই তোমাদের নসিব ভালো। আজ আমরা মুসলমান আখেরি জামানার নবী হইয়াও বাবাজি আমরা সঠিক পথ খুঁজে পেলাম না। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি, জোর বলেন। তাহলে বাবা এই নবীকে মহব্বত কেমন করতে হবে একটু জানতে হবে আপনাদেরকে, কি ঠিক না? আমরা নামাজ পড়ছি কিন্তু দিলে নবীর মহব্বত নাই, রোজা করছি নবীর মহব্বত নাই, যাকাত দিচ্ছি নবীর মহব্বত নাই, আছে যে নাই? চলুন, আমার নবীকে মহব্বত করেছিলেন হযরত উমর ফারুক, যে নবীকে মহব্বত করেছিলেন হযরত উসমান গনি। একটা কথা ভাববেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন নবীকে তৈয়ার করলেন, তৈয়ার করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এই আমার ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করো। কি আল্লাহ বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন, এই ফেরেশতা তোমরা আদমকে তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করলো, আজাজিল করলো না। আমার আল্লাহ বলছে আজাজিল করলে না কেন? বলে আদমকে নিজের হাতে বানালাম, তার কাছে মাথা নিচু করব? বলে না, করব না। আল্লাহ বলতেছে এটা আদমের প্রতি নয়, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ বলতেছেন আজাজিল করবি না? বলে না, তোকে শয়তান কাফের বানিয়ে দিলাম, তোর ইবাদত সব বরবাদ হয়ে গেল। তাহলে একটাই জিনিস চিন্তা করুন, নবীর দুশমন কে ছিল? এটা জোরে বলেন না। নবীর দুশমন কে ছিল? ইবলিস না? ইবলিস শয়তান না? নবীকে অস্বীকার করলো, শয়তান হলো। নবী দুনিয়াতে আসলেন, নবীকে মারলেন কেউ, উমর ফারুক হলেন। নবীকে কেউ মারলেন, আবু বকর সিদ্দিক হলেন। নবীকে মারলেন কেউ, হযরত উসমান গনি হলেন। নবীকে কেউ মারলেন, হযরত বেলাল হলেন। নবীকে কেউ মারলেন, বাবাজি মুসলমান সাহাবায়ে কিরাম গণ হয়ে গেলেন। তাহলে এটাই বোঝা গেল যে নবীকে মহব্বত করলে জান্নাত হওয়া যাবে, নবীকে মহব্বত করলে জান্নাতি পথ পাওয়া যাবে। এই বাবাজি মুসলমান হাত তুলে বলুন, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই নবী ছাড়া কোনো গতি নাই। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী মুস্তাফা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, আল্লাহ গো আমার উম্মতগুলোকে জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাতের রাস্তা দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার জন্য বাপ কাঁদবে না, আপনার জন্য ভাই কাঁদবে না, আপনার জন্য আত্মীয় স্বজন কেউ কাঁদবে না, শুধু কাঁদবে কে? এটা জোরে বলেন না জি, আমার নবী মুস্তাফা। জোরে বলেন। তাই কো বলতেছে, আর যাদের জন্য এসব করো আপন তোমার কেউ নাও কারো রে, বাড়ি গাড়ি করলে তুমি, বাড়ি গাড়ি করলে তুমি, ভেবে দেখো মন যাদের জন্য করলে কামাই আপন তোমার কেউ নয়। ঠিক কিনা বলেন?
বাবা যে মুসলমান ভাইরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে যে আপনার আপন হবে, বাবাজি তিনাকে বেশি মহব্বত করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? চলুন বাবাজি মুসলমান, দিলে যদি ঈমান পরিষ্কার করতে চান, তাই একটাই বেশি বলবো যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়েন। কি পড়বেন? দুরুদে আপনার তাজ আছে, দুরুদে সেফাই আছে, বহুত রকমের আপনার দুরুদ আছে। আপনি রাতে বেলা শুয়ে থাকুন, নবীর প্রতি দুরুদ পড়ুন। বাবা যে আমার আল্লাহর নবী বলতেছেন, ওই বান্দা যদি অতরন্ত যদি দুরুদ পড়ে নাই, আমার নবী বলে ওই উম্মতকে আমি স্বপ্নই দিদার করাবো। আর দিদার যদি করে দেয় রে বাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা, ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফা রূপ ধারণ করতে পারে না। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খাতামান নবীন, ইনার পরে কোন নবী আসবে না, ইনি হলো প্রথম, ইনি হলো শেষ। আর ইনাকে মহব্বত করলে পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ঠিক না? জি, চলুন আমি একটু আপনাদের সম্মুখে মহব্বতের কথা বলবো। আমার নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হলেন, তো বাবা যে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেন, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হলেন, তো বেলাল বলছে আমি আর আযান দেব না। খুব মহব্বতের ঘটনা ধরেছি, একটু মন দিয়ে শুনবেন। শুনবেন তো নাকি? জি বলেন, মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। যেরকম সুবহানাল্লাহ। বাবা যে নবী যে আপনার কিনা পর্দার আড়াল হলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আযান দেওয়া ছেড়ে দিলেন। বেলাল বলছে, আল্লাহ গো, যখন আমি মসজিদে নববীতে আযান দিতাম, আমার নবী মুস্তাফা আমার সম্মুখে হাজির হতো। এখন যদি আমি আযান দিই, আমার নবীকে তো দেখতে পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে বাবাজি হযরতে বেলাল তিনি বাবা মদিনা ছেড়ে যেন আপনার কোথায় যেন 5 মাসের জন্য চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এই বেলাল বাবা যেখানে যাক না কেন, আমার নবী মুস্তাফার মহব্বতে যেন বেলাল থাকতে পারে না। বেলাল থাকতে পারে না। বেরাদর ইসলাম মাদান সামানিকরা, বেলাল বাবা আপনার 5 মাস পরে আপনার কিনা মক্কাতে আপনার প্রবেশ করেছে। বাবা মুখে আপনার পর্দা ঢেকে নিয়েছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরা, যখন মুখে আপনার পর্দা ঢেকে নিয়েছে, এখন বেলাল বাবাজি মসজিদে নববীতে আপনার আযান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে আপনার ভিতরের দিকে আসতেছে, মদিনার দিকে আসতেছে। বাবাজি মদিনার দিকে যখনই আপনার আসাও, কিছু কিছু জায়গায় আপনার পাথর পড়ে আছে। বাবা ওই পাথরগুলোকে
চুমা খেয়ে যেন আপনার কিনা নিজের ব্যাগের ভিতরে বাঁধতেছে। মদিনার কি